সো টেকনিক্যাল দ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি WBSCD কাউন্সিলের থার্ড সেমিস্টারের সিলেবাস ডিটেলসে বলবো। তো তোমরা যারা এবছর থার্ড সেমিস্টার দেবে, তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। অবশ্যই তোমরা আজকের ভিডিওটা এন্ড অব্দি দেখো। তো এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের থার্ড সেমিস্টার ওভারভিউ সিলেবাসটা আমি বলেছিলাম, সেখানে কটা সাবজেক্ট আছে, কত নম্বরের পরীক্ষা, ইন্টারনাল এক্সটার্নাল, এগুলো বলেছিলাম। তো আজকে আমি পুরো ডিটেলসে বলবো পার সাবজেক্টে তোমাদের কি কি পড়তে হবে, কতগুলো নিউমেরিক্যাল থাকছে বা ম্যাথামেটিক্স থাকছে, কোন কোন চ্যাপ্টারে ম্যাথামেটিক্স নেই, সমস্ত বলবো। তো এক এক করে আমি চলো বলছি। তো এটা যে সিলেবাসটা দেখাচ্ছি, এটা হলো WBSCD কাউন্সিলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর থার্ড সেমিস্টারের যে সিলেবাস, সেটা ঠিক আছে। তো এটাই কিন্তু লেটেস্ট সিলেবাস এবং এটাই তোমরা ফলো করবে। তো মেন যেটা পাঁচটা সাবজেক্ট আছে তার সিলেবাসগুলো আমি এক এক করে বলে দিচ্ছি। তো প্রথম যে সাবজেক্টটা সেটা হলো ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেম। এটারে অনেক সময় সংক্ষেপে বলে IEGS, ঠিক আছে। তো যেটা তোমাদের সেমিস্টার এক্সাম 60 নম্বর, তার এখানে সিলেবাসটা আমি দেখাচ্ছি। প্র্যাকটিক্যালের সিলেবাস আমি বলছি না, কারণ প্র্যাকটিক্যাল কলেজের উপর ভ্যারি করে, কোন কলেজ কটা প্র্যাকটিক্যাল করবে ওগুলো কলেজের উপর নির্ভর করে, তাই আমি আর বলছি না। আর প্র্যাকটিক্যালটা পুরোটা থিওরির উপরেই বেস করে হয়, তো থিওরিটা দেখলে প্র্যাকটিক্যাল তোমরা বুঝে যাবে। তো তোমাদের এই যে প্রথম সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের ফার্স্ট তোমাদের বুঝতে হবে জিনিসটা কি জিনিস। তো এটা হলো যত রকমের পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে, ইলেকট্রিক যে জেনারেশনটা হচ্ছে সেটা কোথা থেকে হচ্ছে, পাওয়ার প্ল্যান্ট থেকে হচ্ছে। তো যত ধরনের পাওয়ার প্ল্যান্ট আছে তার স্ট্রাকচার, তার লেআউট, তার ড্রয়িং, ঠিক আছে, সেগুলো এর মধ্যে আছে। তো একেবারে হাই ফাই কিছু নেই, একদম অল্প কিছু আছে, ঠিক আছে। সিলেবাস যদি দেখো তেমন কিছুই নেই, একেবারে গল্পের মতো পড়বে, তো আরামসে পেরে যাবে। আর এখানে দু একটা নিউমেরিক্যাল আছে, ওগুলো না করলেও তোমরা অবলিকে তোমরা থিওরি কোশ্চেন পেয়ে যাবে। আর এই সাবজেক্টে কিন্তু নাম্বার তোলা খুবই সোজা। তো এখানে টোটাল ইউনিট দেবে, মানে টোটাল ইউনিট কিন্তু তোমাদের 5খানা ইউনিট আছে। তো প্রথম ইউনিটটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি আছে। তো দেখো, প্রথম ইউনিট বলছে কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট, মানে এটা কয়লা বেস থার্মাল পাওয়ার প্ল্যান্টে তোমাদের কি কি দেখতে পারো সেই বিষয়ে তোমাদের এখানে লেখা আছে। তো এখানে সিলেবাসে দেখো তোমাদের কি কি বলছে। প্রথমে রয়েছে সাইট সিলেকশন, মানে একটা কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্ট কোথায় যদি আমি তৈরি করি আমার বেনিফিট হবে। তো সেই বিষয়টা তোমাদের প্রথম, যেটা 1.1 সাইট সিলেকশন। তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে কোনো পাওয়ার প্ল্যান্ট হোক, থার্মাল, নিউক্লিয়ার, হাইড্রো, তুমি ঠিক জায়গায় যদি পাওয়ার প্ল্যান্টটা তৈরি না করতে পারো তার কিন্তু কোনো বেনিফিট পাবে না। তো সাইট সিলেকশনটা অবশ্যই করতে হবে এখান থেকে। এরপরে আছে লেআউট অ্যান্ড ওয়ার্কিং উইথ ব্লক ডায়াগ্রাম, যেটা আমি বলছিলাম এখানে ছবি ভর্তি আছে। তো এই সাবজেক্টে কিন্তু প্রচুর ছবি আছে এবং ব্লক ডায়াগ্রাম গুলো আছে। তো ছবি এবং ব্লক ডায়াগ্রাম কিন্তু ভালো করে তোমাদের শিখতে হবে। এখান থেকে কিন্তু তোমাদের 5 মার্কস এবং ভালো নম্বর এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো একটা ওভারঅল কোল বেস থার্মাল পাওয়ার প্ল্যান্টের যেটা ব্লক ডায়াগ্রাম এবং তার ব্লকের সাথে প্রতিটা ওয়ার্কিং প্রিন্সিপাল, সেটা কিন্তু তোমাদের এখানে পড়তে হবে। এরপরে আছে ফিচার্স অ্যান্ড ফাংশন অফ দ্য ফলোইং ইকুইপমেন্ট, মানে এখানে কটা ইকুইপমেন্ট আছে যে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে যেগুলো দেখা যায়, সেই ইকুইপমেন্টের যে ফিচার্স, মানে তার কি কি স্পেসিফিকেশন আছে এবং তার ওয়ার্কিং বা ফাংশন, সেগুলো তোমাদের পড়তে হবে। এর মধ্যে আছে বয়লার আছে, ইকোনমাইজার আছে, সুপার হিটার অ্যান্ড রিহিটার আছে, এয়ার প্রি হিটার আছে, ফোর্স ফ্যান আছে বা এফডি ফ্যান আছে, আইডি ফ্যান আছে, চিমনি আছে, স্টিম টারবাইন আছে, কন্ডেন্সার আছে, ফিড ওয়াটার হিটার অ্যান্ড ফিড ওয়াটার পাম্প আছে, ডিআরেটর আছে, স্প্রে পন্ড আছে অ্যান্ড কুলিং টাওয়ার, ডিএম ওয়াটার প্ল্যান্ট, কোল হ্যান্ডলিং প্ল্যান্ট, অ্যাশ হ্যান্ডলিং প্ল্যান্ট, ইএসপি আছে, কনসেপ্ট অফ জিরো ডিসচার্জ সিস্টেম। তো এগুলো কিন্তু মোটামুটি একটা থার্মাল পাওয়ার প্ল্যান্টে থাকে, সমস্ত থার্মাল প্ল্যান্টে এই সব সিস্টেমগুলো কিন্তু থাকে। তো প্রতিটা সিস্টেম এখানে যেগুলো আছে, যেমন ইকোনমাইজার, বয়লারের কাজ কি, ঠিক আছে। বয়লারটা তোমরা ছোটবেলায় পড়েছো কি, বয়লারের মধ্যে আমরা হিট হিট তৈরি করি, যার ফলে আমাদের যেটা স্টিম সেটা এখান থেকে উৎপন্ন হয়। তো সেই জিনিসটা এখানে তোমাদের পড়তে হবে। এছাড়া তোমাদের এখানে বয়লারে কি কি ফিচার্স আছে সেগুলো তোমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এরপর যেটা 1.4 যাচ্ছে সেটা হলো বেসিক কনসেপ্ট অফ র্যাঙ্কিং সাইকেল। তো র্যাঙ্কিং সাইকেলটা কি জিনিস সেটা তোমাদের এখানে দেখতে হবে, এটাও থিওরি কোশ্চেন। তো এরপরে 1.5 আছে ফিউল কম্বাসশন। এর মধ্যে তোমাদের স্ট্রোকার কি জিনিস, পালভারাইজার কি জিনিস, ফ্লুইডাইজ বেড কম্বাসশন কনসেপ্ট অনলি, ঠিক আছে। তো এখানে অনলি কনসেপ্ট, এই তিনটি জিনিসের কনসেপ্ট তোমাদের এখানে পড়তে হবে। তো এরপর আছে বেসিক কনসেপ্ট অফ সুপার ক্রিটিক্যাল বয়লার। এরপরে আছে ক্লাসিফিকেশন অফ কোল, ক্যালোরিফিক ভ্যালু, স্পেসিফিকেশন অফ কোল ফর পাওয়ার জেনারেশন। তো কি কি কোল, আমরা কি কি টাইপের কোল ব্যবহার করি পাওয়ার জেনারেশন করার জন্য, সেই বিষয়ে পড়তে হবে। এবং এখানে যেটা বেসিক কনসেপ্ট অফ সুপার ক্রিটিক্যাল বয়লার আছে, এটা না পড়লেও চলবে, এগুলো কোনোবার দেয় না, ঠিক আছে। তো এগুলো মানে ওভারভিউ পড়বে এইসব জিনিসগুলো, যেগুলো বেসিক কনসেপ্ট দেওয়া আছে, জাস্ট ওভারভিউ পড়বে এই জিনিসটা কি জিনিস, এছাড়া কিছু না। তো এরপর যেটা আছে মেরিট ডিপেন্ডস, মানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি আছে একটা কোল পাওয়ার প্ল্যান্টে, সেটা তোমাদের দেখতে হবে। এটা হেভি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রায় কোশ্চেন দেয়। এরপরে আছে থার্মাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ওভারঅল এফিসিয়েন্সি সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম, যেটা আমি বলছিলাম এখানে দু একটা ম্যাথ তোমরা দেখতে পাবে। তো এটা হলো ম্যাথামেটিক্যাল প্রবলেম, ঠিক আছে। এখান থেকে ম্যাথামেটিক্স আসে। এবং লাস্টে আছে লিস্ট অফ ইম্পর্টেন্ট কোল পাওয়ার প্ল্যান্ট ইন ইন্ডিয়া উইথ দেয়ার ক্যাপাসিটি। এখানে বলতে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত কোল পাওয়ার প্ল্যান্ট আছে, যেমন আমাদের কোলাঘাট পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে। তো প্রতিটা পাওয়ার প্ল্যান্টে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো পাওয়ার প্ল্যান্ট আছে কোল বেস, ঠিক আছে, শুধু অনলি কোল বেস যেগুলো আছে তার লিস্ট তোমাদের পড়তে হবে এবং তাদের ক্যাপাসিটি পাওয়ার, মানে কত মেগাওয়াট পাওয়ার জেনারেট করে,
সেটা তোমাদের দেখতে হবে। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন থাকে। তো কোল বেস হয়ে গেল, এরপরে আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো একই জিনিস কোলে যা যা তোমরা দেখলে নিউক্লিয়ার কি কি থাকে সেম জিনিস এখানে করতে হবে। আমি আর রিপিট করছি না, আমি এখানে দুটা জিনিস দেখাচ্ছি, আমার সাইড সিলেকশন সব করে করতে হবে, ঠিক আছে? কোল হোক নিউক্লিয়ার হোক সব জায়গায় করতে হবে। এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কি কি ডিভাইস থাকে সেগুলো তোমাদের পড়তে হবে, যেমন এখানে ফিউল লট থাকে, মডারেটর থাকে, কন্ট্রোল লট থাকে, ঠিক আছে? এবং 2.2 এ যেটা আছে নিউক্লিয়ার ফিউশন চেইন রিঅ্যাকশন হাফ লাইফ পিরিয়ড, এটা ফিজিক্সের জিনিস, এটা একটু পড়তে হবে যেহেতু এটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? বাকি এখানে সব থিওরি পার্ট আছে, যেমন ডিসপোজাল অফ নিউক্লিয়ার ওয়েস্ট, মেরিট ডেমেরিট মানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এগুলো আছে, এগুলো সব থিওরি, ঠিক আছে? এগুলো গল্পের মতো পড়বে, কোনো অসুবিধা হবে না। এরপরে আছে গ্যাস এবং ডিজেল পাওয়ার। দেখো গ্যাস এবং ডিজেলেও একই গল্প, সাইড সিলেকশন আছে, এর মধ্যে কি কি তোমাদের ডিভাইস দেখা যায় সেগুলো আছে, ব্লক ডায়াগ্রাম আছে, ঠিক আছে? এখানে যে কটা তোমরা পাওয়ার প্ল্যান্ট করছো না, প্রতিটা পাওয়ার প্ল্যান্টে তোমাদের ব্লক ডায়াগ্রাম এবং সার্কিট ডায়াগ্রাম গুলো কিন্তু ভালো করে দেখতে হবে। এখান থেকে কিন্তু 100% কোশ্চেন আসবে, এবং এগুলো যদি অ্যাটেন্ড না করো তাহলে কিন্তু পাস করা চাপে হয়ে যাবে। তুমি ম্যাথ ছেড়ে দাও, ম্যাথ যদি না করো তবে কিন্তু ব্লক ডায়াগ্রাম গুলো প্রতিটার কিন্তু দেখে যেতে হবে। এরপর আছে লার্জ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। তো এখানেও তোমাদের সাইড সিলেকশন আছে, লে আউট আছে, ব্লক ডায়াগ্রাম আছে, বা সিমেট্রিক ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রাম একই জিনিস, কোনো অসুবিধা নেই। কি কি ডিভাইস এখানে দেখতে পাওয়া যায়, যেমন স্টোরেজ রিজার্ভার আছে, ড্যাম্প আছে, স্পিলওয়ে আছে, পেন স্টক আছে, সার্চ ট্যাঙ্ক আছে, ঠিক আছে? তো এগুলোর কম্পোনেন্ট কি কি আছে সেগুলো তোমাদের পড়তে হবে, তার ওয়ার্কিং এবং ফাংশন গুলো করতে হবে। এছাড়া আছে পাম্প স্টোরেজ প্ল্যান্ট কি জিনিস সেটা করতে হবে, মেরিট ডিমেরিট এগুলো করতে হবে, ঠিক আছে? তো এরপরে লাস্টে আছে ইকোনমিক অফ পাওয়ার জেনারেশন অ্যান্ড ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেম। তো এই যে জিনিসটা এটা পুরোটাই ম্যাথামেটিক্স বেস, ঠিক আছে? এখান থেকে প্রচুর ম্যাথ আছে এবং করতে হয়। যদিও এখান থেকে তোমরা অবলিকে তোমরা থিওরি কোশ্চেন 100% তোমরা পেয়ে যাবে। তো এই চ্যাপ্টারটারও আমি ওভারভিউ বলে দিচ্ছি। দেখো তুমি এতক্ষণ একটা কোল বেস পাওয়ার প্ল্যান্ট তৈরি করলে, অথবা তুমি একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করলে, ঠিক আছে? তো সেটা তৈরি করে তোমার মূল উদ্দেশ্য কি আছে, যে টাকা ইনকাম করতে হবে। ওখান থেকে কি ইনকাম করতে হবে? টাকা, মানে মানি ইনকাম করতে হবে, এবং যতটা সম্ভব আমাকে মিনিমাম লসে চালাতে হবে। আমাকে যে পুরো সিস্টেমটা মিনিমাম লসে ম্যাক্সিমাম লাভ করতে হবে, এটাই হলো আমাদের মেন উদ্দেশ্য। তো সেই জিনিসটা এখানে আমাদের এখানে দেওয়া আছে, যে একটা পাওয়ার প্ল্যান্টকে আমরা কতটা মিনিমাম লসে চালাতে পারি, কতটা ম্যাক্সিমাম লাভ করতে পারি, সেগুলো আমাদের এখানে ক্যালকুলেশন এবং সেই সব বিষয় এখানে দেওয়া আছে। এখানে দেখো কি কি আছে ইকোনমিক্সে। তো এখানে দেখো প্রথমে যে আছে 5.1 রিলেটেড টার্মস, কানেক্টেড লোড কি জিনিস, ফার্ম পাওয়ার কি জিনিস, কোল্ড রিজার্ভ কি জিনিস, এগুলো করতে হবে, ঠিক আছে? এরপরে আছে হট রিজার্ভ কি জিনিস, অপারেটিং রিজার্ভ কি জিনিস, স্পিনিং রিজার্ভ কি জিনিস, এভারেজ ডিমান্ড কি জিনিস, ম্যাক্সিমাম ডিমান্ড কি জিনিস, ঠিক আছে? বেস লোড, পিক লোড, এগুলো তোমাদের করতে হবে। এগুলো একেবারে থিওরি জিনিস, এবং প্রতিটাই যে দেখছো না, এর প্রতিটা কিন্তু নিউমেরিক্যাল। তোমাদের কিন্তু ক্যালকুলেশনের জন্য যে ইকুয়েশন হয় সেগুলো কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। তো এরপরে আছে লোড কার্ভ, লোড ডিউরেশন কার্ভ, ইন্টিগ্রেটেড ডিউরেশন কার্ভ, মাস কার্ভ, সিম্পল নিউমেরিক্যাল, এখান থেকে তোমাদের দেখতে হবে। এরপরে আছে ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য কস্ট অফ জেনারেশন, ডিমান্ড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর, সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম। তো পুরোটাই কিন্তু এখানে নিউমেরিক্যাল আছে, এবং প্রতিটা ফ্যাক্টর এবং প্রতিটা যে ডেফিনিশন দেখছো, প্রতিটা ডেফিনিশনের যে ফর্মুলা এবং ফ্যাক্টরের যে ফর্মুলা, ওগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। তো এরপরে নিচে আছে ডিফারেন্স টাইপ অফ ট্যারিফ সিস্টেম। তো ট্যারিফ মানে কি জিনিস, মানে ট্যারিফ মানে হচ্ছে তোমাদের যে ইলেকট্রিসিটিটা দিচ্ছে, কোম্পানি যে ইলেকট্রিসিটিটা দিচ্ছে তার বদলে তো তাকে টাকা দিতে হবে, সেই টাকার আগে অ্যাকচুয়ালি ট্যারিফ বলা হচ্ছে। তো ট্যারিফ বিভিন্ন রকমের হয়, তোমাকে যেটা ডোমেস্টিক দিচ্ছে সেটা ডোমেস্টিক ট্যারিফ আলাদা হয়, ইন্ডাস্ট্রিয়াল ট্যারিফ আলাদা হয়, কমার্শিয়াল ট্যারিফ আলাদা হয়, ঠিক আছে? পার ইউনিটে ডোমেস্টিকের জন্য যদি 2 টাকা হয় পার ইউনিটে, সেটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য 20 টাকা হবে। তো বিভিন্ন রকম ট্যারিফ আছে এরকম, সেগুলো তোমাদের দেখতে হবে এখানে। তো এখানে বেশি ট্যারিফ নেই, যেমন ফ্ল্যাট রেট আছে, ব্লক রেট আছে, 2 পার্ট আছে, 3 পার্ট আছে, এই কটা পড়লেই চলবে। এছাড়া অনেক ট্যারিফ আলাদাও আছে, ঠিক আছে? যেমন পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ আছে, ম্যাক্সিমাম ডিমান্ড ট্যারিফ আছে, সেগুলো আর দেওয়া নেই, যে কটা দেওয়া আছে সে কটা তোমাদের বললেই হবে। এরপরে তোমাদের নিউমেরিক্যালও এখান থেকে করতে হবে। এরপর হচ্ছে সিগনিফিকেন্স অফ ইন্টারকানেক্টেড পাওয়ার সিস্টেম। তো এটা পাওয়ার সিস্টেম ইন্টারকানেক্টেড হলে কি সুবিধা, তার সিগনিফিকেন্স কি, সেটা তোমাদের দেখতে হবে। এরপরে হচ্ছে চয়েস অফ সাইজ অ্যান্ড নাম্বার অফ ইউনিট কম্বাইন অপারেশন অফ পাওয়ার স্টেশন। তো এটা না করলে হবে, এখান থেকে তেমন কোশ্চেন দেয় না। রিজন অ্যান্ড ইম্প্যাক্ট অফ গ্রিড সিস্টেম ফল্ট, স্টেট গ্রিড অ্যান্ড ন্যাশনাল গ্রিড, ব্রাউন আউট অ্যান্ড ব্ল্যাক আউট। ব্রাউন আউট আর ব্ল্যাক আউটটা অবশ্যই করবে। এবং এখানে রিজন অফ ইম্প্যাক্ট অফ গ্রিড সিস্টেম বল এটাও দেয় না, ঠিক আছে? তাও ওভারভিউ তোমরা দেখে নিও। তো এটা হলো ইন্ট্রোডাকশন টু ইলেকট্রিক জেনারেশন সিস্টেমের ওভারঅল সিলেবাস, আমি তোমাদের বললাম। এখানে ম্যাক্সিমাম 90% তোমরা থিওরি পড়বে, এবং থিওরির সাথে তোমাদের ড্রয়িং থাকছে। অনলি 10% তোমাদের এখানে নিউমেরিক্যাল থাকছে। ওকে। তো এরপরে আমি ইলেকট্রিক সার্কিটে চলে যাচ্ছি। তো সার্কিটটা দেখে নাও কি কি তোমাদের এখানে করতে হবে। তো এই যে ইলেকট্রিক সার্কিটে আমি চলে এসেছি। তো ইলেকট্রিক সার্কিটে কিন্তু এটা উল্টে যাবে, মানে 90% তোমাদের এখানে ম্যাথ করতে হবে, আর 10% কিন্তু অনলি তোমাদের এখানে থিওরি থাকবে। তো এই সাবজেক্টটা কিন্তু অনেক ভালো করে পড়তে হবে। বাকি সাবজেক্ট তোমাদের ওখানে থিওরি কোশ্চেন প্রায় পেয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু থিওরি কোশ্চেন তেমন পাবে না। তো এখানে চেষ্টা করবে ম্যাথামেটিক্স গুলো জোর দেওয়ার, কারণ যদি বেস তোমাদের ক্লিয়ার না হয় সার্কিট থিওরিতে, তাহলে পরবর্তী সময় কিন্তু অনেক সমস্যা তোমরা করতে পারো। তো আমি রেকমেন্ড করবো সার্কিট থিওরিটা সবাই অবশ্যই ভালো করে পড়বে। তো এখানে দেখো প্রথম যেটা আছে নেটওয়ার্ক থিওরি।
তো নেটওয়ার্ক থিওরেম কি জিনিস সেটা আমি আপাতত সংক্ষেপে বলছি, ঠিক আছে? তো বিভিন্ন সার্কিট হয়, ঠিক আছে? দেখো এসি সার্কিট, ডিসি সার্কিট বিভিন্ন হয়, ঠিক আছে? তো প্রতিটা সার্কিটের এক একটা নেটওয়ার্ক হয়। তো সেই নেটওয়ার্কটা ক্যালকুলেশন করার জন্য বিভিন্ন থিওরেম আছে। তো কি থিওরেম আছে এখানে দেখে নাও। যেমন আছে মেশ অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস। এরপরে আছে সুপারপজিশন থিওরেম আছে, থেভেলিন থিওরেম আছে, নর্টন থিওরেম আছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম আছে। এছাড়া আছে স্টার ডেল্টা এবং ডেল্টা স্টার ট্রান্সফরমেশন। তো প্রতিটা যে নেটওয়ার্ক আছে, যেটা আমি বললাম প্রতিটা সার্কিট আছে, তার ক্যালকুলেশনের জন্য এতগুলো আমাদের কাছে কিন্তু সিস্টেম আছে। তো প্রতিটা সিস্টেমে কিন্তু তোমাদের এখানে দেখতে হবে। এখানে প্রতিটা কিন্তু এখানে যা দেখছো একটাও থিওরি জিনিস না, প্রতিটাই কিন্তু ম্যাথামেটিক্স এখান থেকে তোমাদের করতে হবে। তো এখানে মেশ অ্যানালিসিস, নোড অ্যানালিসিস, সুপারপজিশন, থেভেলিন প্রতিটাই কিন্তু তোমাদের এখানে এক একটা থিওরেম প্রতিটা সার্কিট ক্যালকুলেশন করার জন্য, এবং প্রতিটাই কিন্তু সোজা আছে। ভালো করে যদি দেখো অবশ্যই তোমরা এগুলো ক্যালকুলেশন করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এরপরে আছে সিঙ্গেল ফেজ এসি সার্কিট। তো সিঙ্গেল ফেজ এসি সার্কিট তোমরা এফটিপিতে পড়েছো, সেম জিনিস এখানেই আছে। একটু হয়তো লং টাইপের আছে, কিন্তু ম্যাক্সিমাম তোমাদের এখানে পড়া জিনিস। যেমন এখানে দেখো আরএলসি সার্কিট আছে, ঠিক আছে? এগুলো তোমরা দেখেছো। জেনারেশন অফ অল্টারনেটিং ভোল্টেজ আছে, ফেজর রিপ্রেজেন্টেশন, সাইনোসয়েডাল কোয়ান্টিটিস, এগুলো তোমরা অলরেডি পড়ে এসছো। তো এগুলো তো আই থিঙ্ক কোনো অসুবিধা হবে না। এরপরে আছে থ্রি ফেজ এসি সার্কিট। তো থ্রি ফেজেও তোমাদের ফেজারটা দেখতে হবে, সিঙ্গেল ফেজ থ্রি ফেজের ফেজার ডায়াগ্রাম গুলো দেখতে হবে। এছাড়া আছে ফেজ টু ফেজ এন্ড পোলারিটি, এগুলো দেখতে হবে। টাইপস অফ থ্রি ফেজ কানেকশন, রিলেশন বিটুইন ফেজ এন্ড লাইন কোয়ান্টিটিস, মানে থ্রি ফেজে যে স্টার এবং ডেল্টা আছে তার রিলেশন, তার ড্রয়িং, এগুলো তোমাদের সমস্ত কিছু এখানে দেখতে হবে। এরপরে আছে ব্যালেন্স লোড আর আনব্যালেন্স লোড। তো ব্যালেন্স লোড কি জিনিস, ঠিক আছে? থ্রি ফেজে ব্যালেন্স লোড কি জিনিস এবং থ্রি ফেজ ফোরায় আনব্যালেন্স লোড কি জিনিস, এগুলো তোমাদের এখান থেকে দেখতে হবে। নিউট্রাল শিফট কি জিনিস, ঠিক আছে? এগুলো দেখতে হবে, এবং এগুলো কিন্তু ভালো করে তোমাদের পড়তে হবে। এছাড়া আছে থ্রি ফেজ পাওয়ার, অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ, অ্যাপারেন্ট পাওয়ার। তো পাওয়ার ট্রায়াঙ্গেল যেটা হয় এরকম, অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ এবং অ্যাপারেন্ট পাওয়ার, সেগুলো তোমাদের এখান থেকে বুঝতে হবে এবং সেগুলো কিন্তু ভালো করে তোমাদের এখান থেকে করতে হবে। এছাড়া নিউমেরিক্যাল প্রবলেম আছে। তো নিউমেরিক্যাল প্রবলেম ওই অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ পাওয়ার থেকে মোটামুটি দেয় এবং স্টার ডেল্টা থেকে মোটামুটি দেয়, ঠিক আছে? তো এরপরে আছে এখানে দুটো যে চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5, মানে ইউনিট 4 ইউনিট 5। এই দুটো হলো সব থেকে টাফ চ্যাপ্টার এই যে সাবজেক্টটা আছে এখানে। বাকি সমস্ত চ্যাপ্টার কিন্তু পড়লে তোমরা পারবে, কিন্তু এই দুটো যারা ম্যাথামেটিক্সে স্ট্রং আছে তারাই একমাত্র পারবে। কারণ এই দুটো চ্যাপ্টার পুরোটা ইন্টিগ্রেশন বেস, ঠিক আছে? ক্যালকুলাস, এটা হলো ক্যালকুলাস বেস চ্যাপ্টার। ইন্টিগ্রেশন না পারলে এই চ্যাপ্টারে তোমরা হাতই দিতে পারবে না। ওকে? তো ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস আর ল্যাপ্লাস থিওরেম দুটো ইন্টিগ্রেশনের ফর্মুলা, 100টার উপরে ফর্মুলা তোমাদের পড়তে হবে, দেন তোমরা এই চ্যাপ্টারে অঙ্ক করতে পারবে। এবং দুটো চ্যাপ্টারই কিন্তু পুরোটা ম্যাথামেটিক্স বেস, এখানে কোনো থিওরির কোনো গল্প নেই। তো এরপর আছে টু পোর্ট নেটওয়ার্ক। এটা অনেকটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের মতো, এটাও পুরো ম্যাথামেটিক্স, ঠিক আছে? তো টু পোর্ট নেটওয়ার্কটা অনেকটা সোজা আছে, এটা তোমরা ভালোভাবে পড়লে এটা পেরে যাবে, কোনো অসুবিধা হবে না। তো ইলেকট্রিক সার্কিটের পর আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট। তো এই যে সাবজেক্টটা আছে না, এটাও পুরোটা থিওরি সাবজেক্ট এবং ড্রয়িং বেস সাবজেক্ট। তো এখানেও প্রচুর তোমাদের সার্কিট ডায়াগ্রাম এবং ড্রয়িং তোমাদের করতে হবে। যদি করতে পারো তবেই নাম্বার পাবে, ড্রয়িং ছাড়া কিন্তু এই সাবজেক্টে কোনো নাম্বার পাবে না। আইইজিএস যেটা আমি বললাম, আইইজিএস এবং এই যে মেজারমেন্ট সাবজেক্ট, এখানে কিন্তু ড্রয়িং মাস্ট, এবং সার্কিট, অ্যানালগ এবং ডিজিটালে কিন্তু সার্কিটের ড্রয়িং মাস্ট, ঠিক আছে? তো ড্রয়িং এবং সার্কিটটা কিন্তু প্রতিটা সাবজেক্টে ভালো করে দেখতে হবে এবং ট্রাই করতে হবে প্রতিটা অ্যাটেন্ড করা। তো মেজারমেন্টে কিন্তু প্রচুর তোমাদের অনেক কিছুই করতে হবে এবং এটা কিন্তু অনেকটা বড়, ঠিক আছে? তো আস্তে আস্তে করলে সবই হবে, কোনো অসুবিধা হবে না। তো প্রথম ইউনিটে দেখো কি আছে। তো ফান্ডামেন্টাল অফ মেজারমেন্ট, মানে মেজারমেন্ট আমরা কেন করব, ঠিক আছে? তো সেই বিষয়ে এখানে আছে, গল্প আছে, সমস্ত থিওরি এখানে। তো মেজারমেন্ট কেন করবো, মেজারমেন্ট কেন করা উচিত, সেই বিষয়ে তোমাদের এখানে পড়তে হবে। এছাড়া ক্লাসিফিকেশন অফ ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম, এগুলো করতে হবে। অ্যানালগ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট, এগুলো করতে হবে, ঠিক আছে? অ্যাবসলিউট সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট, এগুলো তোমাদের পড়তে হবে। এছাড়া যেটা বললাম, এরর, ইন্ডিকেটেড ভ্যালু, ট্রু ভ্যালু, সেন্সিটিভ ভ্যালু, রেঞ্জ, এছাড়া সেন্সিভিটি, প্রিসিশন, অ্যাকুরেসি, একটা মেজারমেন্ট মেশিনে কি কি থাকা দরকার সেগুলো তোমাদের পড়তে হবে। যেমন একটা, ধরো তুমি একটা কারেন্ট তুমি মেজার করছো, তুমি একটা অ্যামমিটার থেকে, ঠিক আছে? তো অ্যামমিটারে যদি তোমার এরর প্রবলেম থাকে, তাহলে তোমার তো ওভারঅল যে মেজারমেন্টটা সেটা তোমাদের ভুল আসবে। তো একটা অ্যামমিটারে যে কি কি থাকা দরকার যাতে আমাদের প্রপার মেজারমেন্টটা আমি পাই, প্রিসিসিয়াস ভাবে পাই, ঠিক আছে, অ্যাকুরেট পাই, তো সেই বিষয়ে তোমাদের পড়তে হবে। শুধু অ্যামমিটার না, যত মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট আছে সমস্ত কিছুরই পড়তে হবে। তো এরপর যেটা আছে মেজারমেন্ট অফ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তো ভোল্টেজ এবং কারেন্ট, যেটা ডিসি ভোল্টেজ, যেটা এসি ভোল্টেজ, ঠিক আছে, সেটা আমরা কিভাবে কি কি মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা সেটা আমরা মেজার করতে পারবো সেসব এখানে আছে। তো এখানে তোমরা অনেক কিছু তোমরা এফটিভিটিতে পড়েছো, আই থিঙ্ক এখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া তোমাদের এক্সট্রা অনেক কিছু করতে হবে, যেমন সিটি করতে হবে, পিটি করতে হবে, ঠিক আছে, ক্ল্যাম্প মিটার করতে হবে। প্রতিটা এখানে ইনস্ট্রুমেন্টের ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাপ্লিকেশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এবং ড্রয়িংটা ভালো করে দেখো। তো এরপরে আছে মেজারমেন্ট অফ ইলেকট্রিক পাওয়ার। তো ইলেকট্রিক পাওয়ার মেজার করার জন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে সমস্ত ইনস্ট্রুমেন্ট আমাদের এখানে পড়তে হবে। তো সমস্ত এখানে যত ইনস্ট্রুমেন্ট পড়ছো না, আমি বারবার বলছি, সব একই জিনিস, ওয়ার্কিং প্রিন্সিপাল, থিওরি, তোমাদের অ্যাপ্লিকেশন, মেরিট, ডিমেরিট এবং ড্রয়িংটা ভালো করে দেখো, এবং তার সাথে সার্কিট ডায়াগ্রামগুলো, ঠিক আছে?
এরপর আছে মেজারমেন্ট অফ ইলেকট্রিক এনার্জি, মানে তোমাদের যে বাড়িতে যে এনার্জি মিটার থাকে সেই জিনিসগুলোই তোমাদের এখানে পড়তে হবে। যেটা পুরোনো দিনে ছিল ইলেকট্রোম্যাগনেটিক টাইপ এবং ডিজিটাল এনার্জি মিটার, সমস্ত কিছু কিন্তু এখানে পড়তে হবে এবং তার কনস্ট্রাকশনাল ফিচার্স। এরপর আছে মেজারমেন্ট অফ সার্কিট প্যারামিটার, সিআরও অ্যান্ড আদার মিটার। তো এছাড়া বাকি যে সমস্ত আদার্স মিটার আছে সেগুলো তোমাদের পড়তে হবে, যেমন এখানে কেলভিন, ডবল ব্রিজ এগুলো পড়েছো এফটিপিতে, মেগার জানি না পড়েছো কিনা, মেগার এসব জিনিস তোমাদের করতে হবে। এছাড়া আছে অ্যান্ডারসন ব্রিজ আছে, শেয়ারিং ব্রিজ আছে, ম্যাক্সওয়েল ব্রিজ আছে, ঠিক আছে, ওম মিটার, সিরিজ শান্ট। তো প্রতিটা এখানে কিন্তু যা দেখছো সবই মেজারমেন্ট পারপোজ। প্রতিটা ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি মেজারমেন্ট পারপোজ যত ইনস্ট্রুমেন্ট আছে সমস্ত কিন্তু ব্লক ডায়াগ্রাম, ছবি, অ্যাপ্লিকেশন, থিওরি, ওয়ার্কিং সমস্ত কিন্তু এখানে করতে হবে। সিআরও অনেকে দেখেছো ল্যাবে আছে, ঠিক আছে, এরকম একটা ডিজিটাল স্ক্রিন থাকে, তার মধ্যে এখানে প্যানেল মতো থাকে, এখান থেকে তোমরা অপারেট করতে পারো। এখানে স্ক্রিনে দেখবে একটা লাইন মতো থাকে, এখানে বিভিন্ন ওয়েব দেখতে পারো। তো এটাকেই সিআরও বলে। তো এই সিআরওর কাজ তোমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল প্লাস ছবি কিন্তু তোমাদের এখানে দেখতে হবে। তো আই থিঙ্ক এই অবধি তোমরা বুঝতে পারলে। এরপরে তোমাদের যে সাবজেক্টটা আছে সেটা হলো ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমার। তো এখান থেকে তোমাদের মেশিন এর জার্নি শুরু। তো এখানে যে সাবজেক্টটা আছে না ডিসি মেশিন অ্যান্ড ট্রান্সফরমার, তো সাবজেক্টে তোমরা বুঝতে পারছো এখানে ডিসি মেশিন যত আছে আমাকে পড়তে হবে, প্লাস ট্রান্সফরমার সিঙ্গেল ফেজ এবং থ্রি ফেজ দুটোই পড়তে হবে। তো এখানে দেখানোর কিছুই নেই, ঠিক আছে, ডিসি জেনারেটর কিভাবে কাজ করে, তার স্পেসিফিকেশন কি, তার ওয়াইন্ডিং কিভাবে হয়, এইসব জিনিস আছে। এরপরে ডিসি মোটরও একই কেস আছে, তার ওয়ার্কিং প্রিন্সিপাল, বাকি ওয়াইন্ডিং, নিউমেরিক্যাল, ঠিক আছে, স্টার্টার কেন দরকার এটা ডিসি মেশিনে সেসব জিনিস ওখানে দেখতে হবে। এছাড়া আছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার কেমন দেখতে হয়, তার ওয়ার্কিং, তার ড্রয়িং, তার প্রিন্সিপাল, এগুলো তোমাদের দেখতে হবে। এবং যত ইকুয়েশন আছে ডিসি মোটর, ডিসি জেনারেটর এবং সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, থ্রি ফেজ ট্রান্সফরমার, সেগুলো তোমাদের দেখতে হবে। তো এখান থেকে নিউমেরিক্যাল কিন্তু 50-50 থাকে, ঠিক আছে, 50% নিউমেরিক্যাল, 50% থিওরি তোমাদের এখান থেকে থাকে। তো এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল ভালো করে তোমরা অ্যাটেন্ড করো, কারণ নিউমেরিক্যাল ছাড়া কিন্তু ভালো নাম্বার তোমরা মেশিন থেকে তুলতে পারবে না। তো বাকি এখান থেকে আছে তোমাদের থ্রি ফেজ ট্রান্সফরমার, সিঙ্গেল ফেজে যা পড়বে থ্রি ফেজেও তাই পড়বে, শুধু ফেজটা তোমাদের এখানে থ্রি হয়ে যাবে, ঠিক আছে। আর বাকি স্পেশাল পারপোজ ট্রান্সফরমার আছে, এগুলো তোমাদের না পড়লেও চলবে, এখান থেকে তেমন কোশ্চেন দেয় না, এগুলো তোমরা ওভারভিউ দেখলেই হবে, ঠিক আছে। এবং লাস্ট যে সাবজেক্টটা আছে সেটা হলো তোমাদের অ্যানালগ আর ডিজিটাল ইলেকট্রনিক্স। এটা অ্যাকচুয়ালি একটা সাবজেক্টে কনভার্ট করে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা দুটো সাবজেক্ট। এর বই তোমরা একসাথে তোমরা পাবে না, অ্যানালগের আলাদা বই, ডিজিটালের আলাদা বই তোমাদের কিনতে হবে। প্রথমে যেটা আছে এটা হলো অ্যানালগ ইলেকট্রনিক্স ইউনিট 1। তো এখানে তোমাদের জেনারেট ডায়োডের সমস্ত কিছু পড়তে হবে, ঠিক আছে, কনস্ট্রাকশন, সিম্বল, সার্কিট ডায়াগ্রাম, ক্যারেক্টারিস্টিক্স, তার যে ড্রয়িং আছে সেগুলো করতে হবে, জেনারেট ডায়োডের কাজ কি, অ্যাপ্লিকেশন, এগুলো সব করতে হবে। এবং যত কার্ভ আছে জেনারেট ডায়োডের সেগুলো তোমাদের করতে হবে। এরপরে আছে রেক্টিফায়ার অ্যান্ড ফিল্টার। তো রেক্টিফায়ার ফিল্টার সোজা আছে, এটাও এফটিপিতে পড়েছো, ঠিক আছে। তো এর মধ্যে তোমাদের নিড অফ রেক্টিফায়ার কেন দরকার, টাইপ অফ রেক্টিফায়ার, সিঙ্গেল ফেজ রেক্টিফায়ার, হাফ, ফুল ওয়েভ রেক্টিফায়ার, এগুলো করতে হবে। এবং এর যে ওয়েভের ড্রয়িং গুলো আছে, ঠিক আছে, ওয়েভের ড্রয়িং এরকম, এই প্রতিটা ড্রয়িং কিন্তু তোমাদের এখানে ভালো করে দেখতে হবে। এবং এখানে তোমাদের ফায়ারিং অ্যাঙ্গেল কি জিনিস সেটা তোমাদের ভালো করে দেখতে হবে। এছাড়া তোমাদের নিড অফ ফিল্টার, টাইপ অফ ফিল্টার, সিরিজ ইন্ডাক্টর, শান্ট ক্যাপাসিটর, এলসি ফিল্টার, পাই ফিল্টার, এগুলো ছবি প্লাস এর যে ওয়ার্কিং এগুলো ভালো করে দেখতে হবে। এরপর আছে সার্কিট অপারেশন অফ দ্য ফিল্টার অ্যান্ড লিমিটেশন অ্যান্ড অ্যাডভান্টেজ, মানে ফিল্টারের অ্যাডভান্টেজ কি, লিমিটেশন কি, এগুলো তোমাদের দেখতে হবে। এরপরে আছে ট্রানজিস্টার, এটাও অ্যানালগ ইলেকট্রনিক্স এর মধ্যে পড়ে। ট্রানজিস্টারের মধ্যে তোমাদের মেনলি তোমাদের পড়তে হবে বিজেটি, বিজেটির সমস্ত কিছু করতে হবে। তো এরপরে আছে জিএফএট, জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার, এটা করতে হবে। এরপরে আছে ইউজেটি, ইউনি জাংশন ট্রানজিস্টার। এরপরে ইউনিট 3, এটাও অ্যানালগ ইলেকট্রনিক্স এর মধ্যে পড়ে, এটা আছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার অ্যান্ড অসিলেটর। তো এখানে কনসেপ্টটা পড়লে চলবে, এখানে তেমন বেশি কিছু দেওয়া নেই, জাস্ট কনসেপ্ট তোমরা যদি বোঝো তাহলেই চলবে এখান থেকে। এরপরে এখান থেকে ইউনিট 4 থেকে চলে আসছে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স। তো ডিজিটাল ইলেকট্রনিক্সটা এখানে আমি বলে তোমাদের বোঝাতে পারবো না, এগুলো প্রতিটা এক একটা যা আছে সব করে করে বোঝাতে হবে, ঠিক আছে। তো এটা অনেকটা তোমাদের আইটির মতো তোমাদের লাগবে, ঠিক আছে, আইটি প্লাস এফটিপিলি যদি ভালো করে তোমরা দেখো তাহলে এই পার্টটা বুঝতে তেমন কোনো অসুবিধা হবে না, কারণ এখানে কিন্তু সেই 0 আর 1-এর খেলা চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমি তোমাদের দুই একটা জিনিস দেখাচ্ছি যেগুলো তোমরা আগে তোমরা দেখেছো। কোড কনভার্টার, এনকোডার, ডিকোডার, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এখানেও কিন্তু সেই ট্রুথ টেবিল আছে, ঠিক আছে। তো এটা কিন্তু সবথেকে সোজা চ্যাপ্টার। ডিজিটাল, যদি ডিজিটাল তুমি পড়ে যাও না, এখান থেকে 50% থাকে, প্লাস অ্যানালগ থেকে 50% কোশ্চেন থাকে। তো শুধু ডিজিটাল পড়লেও তুমি এখান থেকে পাস করে যাবে। তো ডিজিটালটা অবশ্যই সবাইকে বলবো, এটা সবথেকে সোজা এবং এখান থেকে কিন্তু নাম্বার ক্যারি করা খুবই সোজা হয়। এগুলো অবশ্যই বলবে। কে ম্যাপটা অনেকেই তোমরা দেখেছো এফটিভিতে ছিল, সেম কে ম্যাপ এখানেও আছে। এবং এই ডিজিটালটা যদি তোমাদের পড়তে হয় আমাকে বলবে, ঠিক আছে, ডিজিটালটা আমি ফুল তোমাদের পড়িয়ে দেবো লাইভ ক্লাস করি, এক পয়সাও দিতে হবে না। তোমাদের যদি ইন্টারেস্ট হয়, আমার ডিজিটাল ভালো লাগে বলেই বলছি, ডিজিটালটা আমি পড়িয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো এখানে বাকি এখানে যা আছে সবই সার্কিটের খেলা, এবং ট্রুথ টেবিল আছে এবং ড্রয়িং আছে। এখানে আর থিওরি কিছুই নেই, এখানে ওয়ার্কিংও কিছু নেই, ঠিক আছে। সমস্ত কিন্তু সার্কিট এবং তোমাদের
ট্রুথ টেবিলের খেলা আছে, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট আছে এবং ডেটা কনভার্টার, মেমোরি ডিভাইস। তো পুরোটা ডিজিটাল ইলেকট্রনিক্স, 3টে চ্যাপ্টার, 4, 5, 6। এখানে এই অবধি তোমাদের কিন্তু সিলেবাস শেষ, আর নিচে তেমন কিছু নেই। আর ইন্টার্নশিপ যেটা আমি বলেছিলাম ওটা কলেজের উপর ভ্যারি করে, কোন কলেজ কি করতে চাইছে সেটা তোমাদের স্যার ম্যাডামদের কাছে শুনো, তারাই ভালো বলতে পারবে। তো মোটামুটি আই থিঙ্ক তোমরা সিলেবাসটা বুঝতে পেরেছো, যারা থার্ড সেমিস্টারে উঠলে এবার ইলেকট্রিক্যাল নিয়ে পড়বে। তো আই থিঙ্ক তোমরা অনেকটাই বুঝতে পেরেছো, এবং বাকি তাও কোনো জায়গায় অসুবিধা থাকলে, কোনো স্পেসিফিক কোনো পার্ট যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেবো। এবং তোমাদের যদি পার্ট কোনো চ্যাপ্টার ওয়াইজ বা কোনো টপিক ওয়াইজ যদি তোমাদের ক্লাসের দরকার হয় সেটাও বলো, আমি অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে? তোমরা আগ্রহ দেখালে আমি আছি। তো আজকের ভিডিওটা এমনি ছিল, আশা করি ভিডিওটা ভালো হয়েছে। ভিডিওতে অবশ্যই লাইক করো, এতক্ষণ ধরে ভিডিওটা বানালাম কষ্ট করে। এবং তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ বাই বাই।